আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। আরে জালিম, তুমি কি দেখো না কত মায়া? আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার মালিকের কত মায়া। ভেতরে গুনাহ চলছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। তিলাওয়াত করে শোনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বাস এই তিলাওয়াত নবী একবার করছেন। আর উনি বলে কি, যেই একটি আয়াতে এত সুন্দর নীতিমালার বর্ণনা থাকে, এটা কোনো মানুষের কথা হতে পারে না। আমি বিশ্বাস করি এটা আল্লাহর কথা, এটা ওহী প্রত্যাদেশ। আর আমি এটাও বিশ্বাস করি আপনি আল্লাহর পয়গম্বর। এখন আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সাথে সাথে কোরআনে কারীমের একটি আয়াত শ্রবণ করে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবং মুসলমান হওয়ার এই বরকতে আল্লাহ তাআলা ওনার নামটা ইতিহাসের পাতায় আলাদা করে স্বর্ণাক্ষরে লিখে দিলেন, হযরত উসমান ইবনে মাজউন। উসমান নামে পৃথিবীতে যত মানুষ আছে, উসমান নামটা উচ্চারণ করলেই কিছু উসমানের দিকে মানুষের তাওয়াজ্জুহ চলে যায়, মানুষের জেহেন কিছু উসমানের দিকে যায়। যারা ইতিহাসের পাতার স্মরণীয় উসমান, ইতিহাসের পাতার একজন স্মরণীয় শ্রেষ্ঠ উসমান হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা। হযরত উসমান ইবনে আফফান, ওনার তহারাত, ওনার জিন্দেগি এত পুত পবিত্র, ওনার জীবনটা এত পুত পবিত্র যে ওনার পবিত্রতা দেখলে ফিরিস্তারা লজ্জায় কাতার হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল মালাইকাতা লাতাস্তাহি মিনহু, আমার উসমানকে দেখলে ফিরিস্তারাও কাতার কাতার হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। ফিরিস্তারা শরমে দাঁড়ায় যায়। হায় রে মানুষ, কিন্তু যদি আমাদের চাইতে বেশি পুত পবিত্র, লজ্জায় শরমে ফিরিস্তারা কাতার হয়ে দাঁড়ায় যায় মানুষ দেখে। আর আমাগরে দেখে শয়তানও দাঁড়ায় না, কারণ আমাদের দোষ ত্রুটি এত বেশি যে আমাদের দেখলে শয়তানও হাসে যে তুই তো আমার চাইতে বড় হবিস রে। কিন্তু হযরত উসমান ইবনে আফফান এত পুত পবিত্র জিন্দেগির অধিকারী যে ওনাকে দেখলে ফিরিস্তারা কাতার হয়ে দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার বলেন। একটা মানুষ কত পুত পবিত্র হলে ফিরিস্তারা তার সম্মানকারী হয়। হযরত উসমান ইবনে মাজউন ওইরকম স্মরণীয় উসমান হযরত উসমান ইবনে আফফানের মতন। হযরত উসমান ইবনে আফফান সম্পর্কে আরো দুই চারটা কথা, কারণ হযরত উসমান ইবনে আফফানের পরিচয় এটা আমাদের সন্তানদের কানেও বারবার আলোচনা হওয়া দরকার। এর দ্বারায় যদি একজন সন্তানেরও হযরত উসমানের পরিচয় শুনে আজমত পয়দা হয়, তাইলেও তার ঈমান কিছুটা মজবুত হয়ে যাবে। কারণ সাহাবীর প্রতি সম্মান এটা হৃদয়ে আসলে ঈমান মজবুত হয়ে যায়। হযরত উসমান ইবনে আফফান 10 জন আশারায়ে মুবাশশারার একজন। হযরত উসমান ইবনে আফফান হলেন পৃথিবীর ইতিহাসে প্রথম কোরআনে কারীম লিখনেওয়ালা, যিনি কোরআনের পাণ্ডুলিপি আকারে কোরআন নিজের হাতে সর্বপ্রথম তিনি লিখেছেন। উনি বদরের সেই স্মরণীয় যোদ্ধাদের একজন, যাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত দান করেছেন। কিয়ামত পর্যন্ত যাদের নাম পড়ে দোয়া করলে দোয়া কবুল হবে। বদরি সাহাবীদের নামে নাম পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ওই বরকতি মানুষদের উনি একজন। তার চেয়েও বড় কথা, আল্লাহর রাসূল বলেন কি, যে তোমরা কি আমার উসমানকে চেনো? উসমান হলো রফিকি ফিল জান্নাহ, উসমান আমার জান্নাতি বন্ধু। উসমান জান্নাতে আমার বন্ধু হয়ে আমার সাথে জান্নাতে থাকবে। এ কারণে আল্লাহর রাসূল নিজের 2 কন্যা ওনার কাছে বিবাহ দিয়েছেন। একজন দিয়েছেন, ইন্তেকাল করেছে, আর একজন দিয়েছেন, উনিও ইন্তেকাল করেছে। তো নবী বলেছেন তখন
আমার আর একটা কন্যা থাকলে সেটা ওসমানের বিবাহের বন্ধনে আমি দিয়ে দিতাম। এইরকম স্মরণীয় একজন মানুষ হলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর রাসূলের জান্নাতি দোস্ত। হযরত উসমান ইবনে আফফান ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা। ওনার পরেই যেই উসমানটা স্মরণীয়, তিনি হলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। ওনার সহজ পরিচয় হলো পৃথিবীর ইতিহাসের পয়লা কবরস্থান জান্নাতুল বাকি, সবচেয়ে দামি গুরুস্থান, যেটা মুসলিম ইতিহাসের প্রথম কবরস্থান, ইসলামের ইতিহাসের দামি এক কবরস্থান এইটা, যেটার প্রতিষ্ঠাতা নবীজি। আর এই গুরুস্থানের পয়লা মাইয়িত হলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। ওনার ব্যাপারে বক্তব্য হলো আউয়ালু মান মাতা বাদাল হিজরা ওয়া দুফিনা ফিল বাকি। জান্নাতুল মুআল্লার পরে মদিনাতুল মুনাওয়ারাতে প্রথম কবরস্থান যেটা নবী প্রতিষ্ঠা করলেন, এই কবরস্থানের পয়লা মাইয়িত হলেন হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু আনহু। এমন একটি গুরুস্থানের প্রথম মাইয়িত তিনি, যাকে আল্লাহর রাসূল নিজের হাতে কবরে নামাইছেন। আর এমন একটি কবরস্থানের মাইয়িত তিনি, যেই গুরুস্থানে কিয়ামত পর্যন্ত কেউ যদি ঘুমানোর সুযোগ পেয়ে যায়, তাইলে আশা করা যায় তার কবরের আযাব মাফ। কারণ আল্লাহ তাআলা তার হাবিবের কবরের কাছাকাছি কোনো গুরুস্থানে দোজখের আগুন জ্বালায়া দিয়া হাবিবের কোনো উম্মতকে আযাব দিয়ে আল্লাহ তার দোস্তকে কষ্ট দিবেন না। এই কারণে সাহাবীরাও নিজের কবর মদিনায় বানানোর জন্য দোয়া করতেন। সাহাবীরা যেন মদিনার বাইরে যায় মরণ না হয়ে যায়, মরণটা যেন মদিনার ভেতরে হয়, তাহলে দাফনটা জান্নাতুল বাকিতে হবে। আর জান্নাতুল বাকিতে কবর হলে কবরের বাড়িটা নিরাপদ। এ কারণে কিয়ামত পর্যন্ত মুমিনদের ভেতরে কেউ কেউ আছে যারা এই জান্নাতুল বাকির মাইয়িত হওয়ার জন্য হিজরত করে মদিনায় চলে যায় এবং যাচ্ছে, কিয়ামত পর্যন্ত যাবে। যেমন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় অবস্থান করেছেন জান্নাতুল বাকির মাইয়িত হওয়ার জন্য। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাজায়েলে আমল যিনি লিখেছেন, উনি হিজরত করে মদিনায় চলে গেছেন শুধু জান্নাতুল বাকি গুরুস্থানের মাইয়িত হওয়ার জন্য। হাজি যারা হজে যায়, উমরায় যায় মদিনায়, তারা তাদের মুখ দিয়ে দোয়া করতে থাকে যে ওগো আল্লাহ, যদি মরণ কাছেই এসে থাকে তো তোমার নবীর শহরেই মরণটা দিয়ে দিও, আমার কবরটা যেন মদিনায় হয়ে যায়। এগুলো দোয়া হয়। যখন দূরে থাকে তখন দোয়া করে, ওগো আল্লাহ, আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। মদিনায় মরণ হলে কবর ভালো, কবরের বাড়ি ভালো বানানোর ধান্দা করার মতো ফিকির মুমিনদের, এটা ইমানের একটা হিস্সা। কারণ তারা কবরের আযাবকে ভয় পায়, ভালো জায়গায় কবর করতে চায়। অবশ্য আমাদের এই ফিকির নাই। আমাদের শ্বশুর বাড়ির ফিকির যত আছে, কবরের বাড়ির ফিকির অত নাই। মানে বছরে যাবে শ্বশুর বাড়ি 2 দিন, এই শ্বশুর বাড়ি যদি কারোর পছন্দ না হয় তাহলে অনেক সময় বিয়ে হয় না। পাত্রী পছন্দ হয়েছে কিন্তু শ্বশুর বাড়ি হলো নদীর ওই পার, পরে বলে যে এই জায়গায় গাড়ি যাবে না, কিছু যাইব না, এই বাড়ি বিয়ে করেন যাইত না। হ্যাঁ, লাগে যিনি শ্বশুর বাড়ি যায় হ্যাঁ ঘুমাইব। শ্বশুর বাড়ি গাড়ি যাবে না, এই কারণে শ্বশুর বাড়ি পছন্দ করে না। নিজের বাবার বাড়ি অপছন্দ, তাই উত্তরায় ভালো প্লট কিনে নিজে বাড়ি করেছে। আরে আমার বাপের পুরান বাড়িতে গাড়ি টাড়ি যায় না, আলহামদুলিল্লাহ নিজের পছন্দ মতো একটা বাড়ি 13 নম্বর সেক্টরে আল্লাহ করাইছে। বাস, এটা নিজের বাড়িটা প্লেস সুন্দর করতে পেরে সে শুকরগুজার, সে খুশি। অথচ নিজের বাড়িতে থাকবে কয়দিন আর শ্বশুর বাড়িতে যাইব কয়দিন? শ্বশুর বাড়িতে যাবে বছরে 2 দিন, 6 মাসে 1 দিন। আর যদি শ্বশুর শাশুড়ি মরে যায় তো চা খাওয়ানোর লোক তো নাই, তখন যাবে 3 বছরে 1 দিন। কিন্তু তাও এটার একটা পছন্দ আছে। আর নিজের বাড়ি যদি হায়াত খুব লম্বাও পায়, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, এর চেয়ে বেশি তো আর না। নিজে একটা বাড়ি করার পরে এ বাড়িতে কয় বছর আর থাকে। আর কবরের বাড়ি, কবরের বাড়ি হলো কবরের ঘরে যাওয়ার পর থেকে ইসরাফিলের বাঁশি পর্যন্ত লম্বা সময়
যে বাড়িটায় থাকতে হবে, এই বাড়িটা যদি কারোর ভালো জায়গায় না হয়, তাহলে কবরে পিকনিক খাইতে খাইতে হাসরের ময়দানে উঠতে হবে। কিন্তু এটার চিন্তা তো নাই। এ কারণে কবরের ভীতি আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েও জাতিকে দেখাইছেন, বান্দাদেরকে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। চিন্তা কইরো একটু কবরের ঘর নিয়া যে কই থাকবা। আমাদের তো এই চিন্তা নাই, কিন্তু মুমিনদের ঠিকই এই চিন্তা আছে যে কবরটা যেন ভালো জায়গায় হয়। এ কারণে হযরত উমর দোয়া করতেন, আল্লাহ আমার মরণ যেন মদিনায় হয়, আমার কবর যেন মদিনায় হয়। আল্লাহর পিয়ারা বান্দারা দোয়া করেন শেষ রাত্রিতে, বাকি মুকদ্দাস পে হো মেরি মরকদ হমেশা রহু মাই কিনারে মদিনা। কবি নজরুলকেও ধন্যবাদ জানাইতে হয়, সে তার কাব্যের মাধ্যমে ভালো কবর কামনা করেছে। সে কবিতা লিখেছে, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার মানে কবর জগতের একটু চিন্তা যে আমার কবরে যেন আজানের ধ্বনি পৌঁছে যায়। কবর যদি ভালো হয়, আজানের ধ্বনি শোনা যায়, তাতেও হয়তো আযাব বন্ধ হবে। এই যে একটা ফিকির। দারুল উলুম দেওবন্দের এক বুজুর্গ তার সন্তানদেরকে ওসিয়ত করেছিলেন যে আমি যদি মরে যাই তো আমার কবরটা দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা যেই পথ দিয়ে হেঁটে মাদ্রাসায় যায়, ওই রাস্তায় রাতের আধারে কোথাও আমাকে কবর দিয়ে দিও, আমি যেন কবরে শুয়ে শুয়ে মাদ্রাসার ছাত্রদের জুতার আওয়াজ শুনতে পাই। কারণ হাদিসে আছে, যেই এলাকা দিয়া নায়েবে নবী নবীর নায়েব হেঁটে যায়, ওখানে কবরের আযাব বন্ধ হয়ে যায়। তো ছাত্ররা যদি ডেলি আমার কবরের উপর দিয়ে হেঁটে যায়, যাতায়াত করে, এর বরকতেও হয়তো আমার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। এইটা ততক্ষণ পর্যন্ত এই চিন্তাগুলো চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। আরে জালিম, তুমি কি দেখো না কত মায়া? আমি আর তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, আমার মালিকের কত মায়া। ভেতরে গুনাহ চলছে, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। এবার মালিকের ওই ডাকটা একটু বুঝতে থাকেন। আমি আপনি যখন গুনার দিকে পা বাড়াই, তো মালিক পেছন থেকে ডাকতে থাকেন এই কথাগুলো মনে করায়া দিয়া দিয়া, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? মানে কি? বলে, যে চোখটা দিয়া তুমি সিনেমা দেখতেছো, যেই চোখটা দিয়া নর্তকীর নাচ দেখতেছো, আরে জালিম, ওই চোখ তো নর্তকী তোমাকে দেয় নাই, আমি কারীম রব তোমাকে দিয়েছি, তাও না চাইতে তুমি চাও নাই। যে কানটা দিয়া তুমি গুনাহ করতেছো, ওই মুহূর্তে আল্লাহ ডাকতেছেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আরে জালিম, যে কান দিয়ে তুই গুনাহ করতেছস, ওই কান তোরে গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব না চাইতে ওই কানগুলা দিছি। আমার দেওয়া চোখ দিয়া, আমার দেওয়া কান দিয়া তুই আমার নাফরমানি কেন করতেছস রে? তুই তোর মা বাবার সামনে গুনাহ করস না, তুই তোর শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করস না, তুই তোর সন্তানের সামনেও গুনাহ করস না, ওদের সামনে তুই গুনাহ করস না। ওরা তাকায়া থাকলে তুই গুনাহ করতে লজ্জা পাস, অথচ ওরা কেউ তোকে অঙ্গগুলা দেয় নাই, কেউ তোকে বাঁচায় রাখে নাই।
আমি করিম রব, আমি বলতেছি এই চোখটা আমি দিছি রে বান্দা, এই কানটা আমি দিছি রে বান্দা, আমি বলতেছি, আমি তাকায়া তাকায়া তোকে ডাকতেছি, অথচ তুই গুনাহ ছাড়স না। কিরে কি হয়ে গেল বান্দা? তোর কাছে আমার দাম বুঝি তোর মা বাবার চেয়ে কমে গেছে। আরে আমার দাম বুঝি তোর কাছে তোর সন্তানের চেয়েও কমে গেল রে বান্দা। ওই চোখ তো তোর সন্তান দেয় নাই, অথচ সন্তানের সামনে তুই গুনাহ করস না। এই চোখ আমি দিছি, অথচ আমি বলতেছি, আমি তাকায় আছি, ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এর জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই রে। দেখ কি সুন্দর ধরে চোখ লাগাই দিছি, তুই যখন ঘুমায়া যাস এই চোখগুলো অনিরাপদ হয়ে যায়। আমি আল্লাহ নিজ দায়িত্বে একটা শাটার লাগাইয়া দিই যেন চোখটি নিরাপদ থাকে। তুই যখন রাস্তায় চলস চোখের মধ্যে ধুলা পড়ে, আমি আল্লাহ একটু পানি বাইর করা উপরে একটা ঝাড়ু লাগাইয়া দিছি। দেখ দেখ, ওই ঝাড়ু দিয়ে ওই চোখটারে আমি পরিষ্কার করে দেই, আর পরিষ্কার করার পর সেই চোখ দিয়ে তুই আবার আমার নাফরমানি করস রে বান্দা। মা গররাকা মা গররাকা বিরাব্বিকাল কারীম, মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওই করিম রবের ব্যাপারে তোরে কেড়ে ধোকায় ফেললো, কার কাছ থেকে তুই কি পায়া তুই করিম রব ভুলে গেলি? এরে দোস্ত, এই অনুভূতিটা যদি দিল আর দিমাগের মধ্যে ঢুকানো যায়, আমাকে কে দেখতেছে? আবার আল্লাহ। বলেন, ঠিক করে বলেন, বলেন কে দেখতেছেন? কারণ ওইটা বললেই ওই পেছনের প্রসঙ্গ আসবে টান দিলে। আল্লাহ বললে ওই প্রসঙ্গ তো আসছে না। তো ঠিক করে বলেন, আমাদেরকে কে দেখতেছেন? রব্বে করিম। আর কি করতেছেন? সবাই বলেন না, কি করতেছেন? ডাকতেছেন। কসম করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এই অনুভূতিটাকে যদি দিল আর দিমাগে জায়গা দেওয়া যায়, ওই মানুষ গুনাহ করতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। প্রতি মুহূর্তে সে আল্লাহর ডাক শুনবে। আরে আমি কই যাচ্ছি, আল্লাহ ডাকতেছে, আমার করিম রব ডাকতেছেন। যেই হাত দিয়া গুনাহ করতে চাচ্ছি, ওই হাতটা যে করিম রব দিয়েছেন, না চাইতে না চাইতে ওই করিম রব ডাকতেছেন, আমার দেওয়া জিনিস দিয়ে তুই আমার নাফরমানি করতেছিস বান্দা। রমাজান আমাদেরকে ওই প্র্যাকটিসটাই করায়। এবার খেয়াল করে, রোজার উদ্দেশ্য আমি যেন মুত্তাকি হয়ে যাই, গুনাহ ছাড়তে অভ্যস্ত হই। বলে রোজার মাধ্যমে প্র্যাকটিস কেমনে হয়? খুব খেয়াল করেন, সূক্ষ্ম ব্যাপার। একজন মানুষ, বহু এমন মানুষ পাওয়া যাবে সমাজে যারা রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। পাওয়া যায় না? যায় না? যায় না? যায় না? রোজা রাখে, সুদ ঘুষ চালায়া যাচ্ছে, যায় না? যায় না? আছে, সমাজে আছে। কথা বলেন, আছে। কিন্তু এই অপরাধীটাও যদি রোজা রাখে, সে গোপনে কিন্তু পানি খায় না। খায়? বলেন খায়? গোপনে কিছু খায়, ক্ষুধা লাগলে কিছু খায়। কেন খায় না? কারণ সে জানে দুনিয়ার কেউ না দেখলেও আমাকে আমার আল্লাহ দেখতেছে। ওই অনুভূতিটাই তাকে এই খাওয়া থেকে বিরত রাখে। প্রতি মুহূর্তে সে ওইটাই চিন্তা করে। প্রতি মুহূর্তে কিন্তু তার পিপাসা লাগছে, প্রতি মুহূর্তেই ক্ষুধার যন্ত্রণায় সে কষ্ট পাচ্ছে, প্রতি মুহূর্তেই তার খেতে মন চাচ্ছে। কিন্তু ওই খানার কাছে গিয়ে সে নিজেকে রুখে, পানির কাছে গিয়ে সে নিজেকে রুখে। কেন? যে যেই আল্লাহর জন্য আমি রোজা রাখছি, ওই আল্লাহ তো দেখতেছেন কেউ না দেখলেও। এই অনুভূতিটাই রমজান রোজার মাধ্যমে আমাদের প্র্যাকটিসটা হয়। আল্লাহ চাচ্ছেন আমি যেন ওই প্র্যাকটিসটা রমজানে চালাই। রমজানে চালাইলে কি হবে? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সঠিক পন্থায় রমজানের কোনো কাজ যদি মানুষ নিজের অভ্যাস বানায়, আল্লাহ তাআলা রমজানের বরকতে সারা বছর ওই কাজটা করার তৌফিক তাকে দিয়ে দেন। এখন রমজানে আল্লাহ দেখতেছেন এই কারণে খায় না, আল্লাহ দেখতেছেন এই কারণে পান করে না। এই যে প্র্যাকটিসটা, আল্লাহ বলেন এটা যেন অব্যাহত থাকে সারা বছর। কারণ আমি তোমাকে জান্নাত দেওয়ার জন্য বানাইছি, জাহান্নামে ফালাইতে বানাই নাই। এই প্র্যাকটিসটা যদি তুমি সারা বছর করো, তো আল্লাহ অন্য আয়াতে সুসংবাদ জানায়া দিচ্ছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া
ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন গুনাহ, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে যদি কেউ গুনাহ থেকে নিজেকে বাঁচায়। এটাই তাকওয়া। তাকওয়ার অর্থ এটা, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের রোজা আমাদেরকে পরহেজগার কেন বানায় না? আমাদের রোজা আমাদেরকে পরহেজগার মুত্তাকি কেন বানায় না? কেন আমি যেই সেই রয়ে যাচ্ছি? রোজা আসছে বারবার, রমজান আমার উপর দিয়ে কত বছর গেল, আমাদের তো মুত্তাকি হওয়ার কথা, হচ্ছি না কেন? হচ্ছি না কেন? কারণ হচ্ছে ওই হাদিস একটা শোনাইছি শুরুতে, হযরতে আবু হুরায়রার বর্ণনা, বুখারীর হাদিস। নবী আলাইহিস সালাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি লাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে রোজা রেখে মিথ্যা বলা ছাড়তে পারে নাই, রোজা রেখে মিথ্যার উপর চলা ছাড়তে পারে নাই, সবটাকে মিলাইলে সার কথা যেটা বের হয়, রোজা রাখছে গুনাহ ছাড়তে পারে নাই। তো আল্লাহ তাআলা বলেন, নবী আলাইহিস সালাম বলেন, লাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সে না খায়া থাকার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নাই, এই রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করছি আমার কথা। আমার ছোট্ট একটা মেয়ে আছে, ওকে নিয়ে আমার অনেক উদাহরণ মাথায়। এই পারিবারিক জীবনে যা ঘটে এগুলো আমাদের কথার উদাহরণ হয়, তৈরি হয়, এগুলা খেয়াল করি আর কি। তো ও এখন তো বড় হয়ে গেছে, 8-9 বছর। যখন একেবারে ছোট, বাবার পাশে বসে বসে ভাত খায়, একটু একটু দিই, একটু শাক খায়, একটু মাছ খায়। তো একদিন ছোট মাছ রান্না করছে, এটা খুব খেয়াল করা বিষয়টা, কথাটা। আমি ওকে মাছ দিচ্ছি না। কেন দিচ্ছি না বলেন না, জোরে বলেন, সবাই বলেন তো। না মাছ ওর জন্য ক্ষতিকর ছিল না স্বাস্থ্যকর? এই মাছটা বাচ্চার জন্য উপকারী না স্বাস্থ্যকর? এখন যে আমাদের বাচ্চারা সব ফার্মের বাচ্চা হয়ে আছে, কারণটা কি? ওই ছোট মাছ খায় না, শাকসবজি খায় না, খালি বার্গার, গোশত, মুরগি না হইলে বাচ্চারা খাবে না। এই সমস্যা, এই গজব কি খালি আমার ঘরে না আশেপাশেও আছে? কথা বলেন না আপনারা? আমার ঘরে তো পিচ্ছি পোলা বানাই যে শাকসুক খাইতে চায় না, ছোট মাছ খাইতে চায়, মাছ দেখলে তো কেয়ামত। মার সাথে যাইয়া খালি পাক ঘরে প্রচুর প্রচুর করে, কে কি হয়েছে? তোর মা আসে, বলে যে মাছ কেন রান্না করলাম, এসে খালি আমার খোঁচাইতে। আসলে বাচ্চাটার জন্য মাছটা উপকারী না ক্ষতি? কথা বলেন। এখন এই ছোট্ট ছোট বাচ্চা এইরকম মোটা চশমা কেন? কারণ কি? কারণ হলো ওই যে মোবাইল, আর হইলে শাক না খাওয়া, আর এই ছোট ছোট মাছ না খাওয়া। বাচ্চারা শুনতেছো কথা? হ্যাঁ, শুনে। তো আমার ওই পিচ্চিটা আমার পাশে বসা, আমি তাকে মাছ দিচ্ছি না। বলেন তো দিচ্ছি না কেন? জোরে বলেন না। আসলে এই মাছটা তার জন্য উপকারী ছিল না ক্ষতি? উপকারী জিনিসটা আমি দিচ্ছিলাম না, কাঁটা বিঁধবে সেই জন্যে। ঠিক ঘটনা শোনেন। আমি তো নিজেও ছোট ছোট কাঁটা যেগুলো খেতে পারবো না, ওগুলারে বেছে বেছে এক পাশে ফ্রিজের মধ্যে রাখতেছি। খানা খাচ্ছি, বেখেয়াল পানি টানি খাচ্ছি, হঠাৎ তাকায়া দেখি আল্লাহর বান্দি বসে বসে ওই কাঁটা মুখে দিতেছে। কি মুখে দিতেছে? খেয়াল করেন, সূক্ষ্ম কথা। কি মুখে দিতেছে? কাঁটা মুখে দিতেছে। আমিন্নালিল্লাহ। আরে তোকে মাছ দিলাম না যেন কাঁটা না আটকায়, এখন মাছ বাদ দিয়ে বসে বসে কি খায়? আমাদের রোজাগুলা ওই বাচ্চার মতো হয়ে গেছে। আল্লাহ হালাল খাওয়া বন্ধ করলেন, হালাল বিবির সাথে সম্পর্ক বন্ধ করলেন, হালাল পান করা বন্ধ করলেন। কেন? অথচ এই হালাল আমার জন্য উপকারী ছিল, বৈধ ছিল। আল্লাহ নিষিদ্ধ করলেন কেন? হারাম থেকে যেন আমি বাঁচতে পারি, অভ্যাস তৈরি হয়। আর এই গোটা সমাজের মানুষ আমরা কি করলাম? হালাল তো বাদ দিলাম, মাছ তো বাদ দিলাম, বসে বসে এখন সবাই কাটা খাই, হারামের মধ্যে সবাই জড়ায় আসি। তা আমার রোজা আমার মুত্তাকি কেমনে বানাবে? বলে গীবত চলতেছে, হালাল বাদ দিয়ে এখন মৃত্যু ভাইয়ের গোশত খাচ্ছি। আমার কথা শেষ, আমি আর কথা বাড়াইলে অনেকের মন খারাপ হয়ে যাবে। শোনেন, 2টা কর্মসূচি দিয়ে যায়, আপনাদের মানা যাবে ইনশাআল্লাহ। মাত্র এতক্ষণ কথা বইলা কয়টা কর্মসূচি বের করছি? মাত্র 2টা কর্মসূচি, মাত্র।
মাত্র এই জন্যে বলতেছি যে মাত্র বললে মানুষের জন্য পালন করা সহজ হয়। আল্লাহ রোজা ফরজ করছেন কয়টা? 1 মাস। 30 বইলা 29 মাস হইলে শেষে কোন ফতুয়া ফালাবি আমারে? কয়দিন ফরজ করছে বলেন না? 1 মাস কি কম না বেশি? কম বলে। 30 দিন বেটা কম। হ্যাঁ, সংখ্যার দিক থেকে 3 হইলেই তো আমরা বলি বেশি। অথচ এই 1 মাস রোজা ফরজ করার যে আয়াত, ঠিক পরের আয়াতটাতেই আল্লাহ বলতেছেন আইয়ামাম মাদুদাত, অল্প নির্দিষ্ট কয়েকটা দিন তোমার উপর রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। আপনাকে মুরিব্বি আয়া পড়ছে, আল্লাহ কবুল করেন। এই অল্প কয়েকদিন, অথচ 1 মাস। তা আমি আপনাদেরকে কর্মসূচি দিচ্ছি, মাত্র কয়টা? এই মাত্র বলার মধ্যে আপনাদের জন্য মানসিকভাবে যেন আপনারা সহজে নেন, সেই জন্য বলতেছি। 1 নম্বর কর্মসূচি হচ্ছে এই মাসটাকে আমরা ইবাদতের মাস বানাব ইনশাআল্লাহ। কিভাবে ইবাদতের মাস বানাবো? কিভাবে? যে পুরা মাসের একটা নতুন রুটিন আমি তৈরি করব ইনশাআল্লাহ। যুবকরা খেয়াল করো, কি তৈরি করব? বলেন কি তৈরি করব? একটা রুটিন তৈরি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রুটিন তৈরি করার পদ্ধতিটা শিখাইয়া দিচ্ছি। আমি আমার বছরের, সারা বছরের দৈনন্দিন জীবনের যে অভ্যাসটা আমার, আমি তো জানি আমি কি কি করি, কি কি ছাড়ি, কিভাবে আমার জীবন কাটে। আমার চলার তো একটা গতি আছে, রুটিন আছে, অবশ্যই আছে। এই পুরো টাইমটাকে আমি কয়েকটা ভাগ করব। কয়েক ভাগের মধ্যে একটা ভাগের টাইম আমি এমন পেয়েই যাব যে যেটা না করলেও চলে। এমন কিছু টাইম কি আছে আমাদের জীবনে? এমন কিছু টাইম কি আছে যে না করলেও চলে? হ্যাঁ, কথা বলেন না, ভাবতেছেন যে এমন নাই। তা আমি একটা দেখায়া দেই যে না করলেও চলে, দেখাবো। ওইটারে কাট করতে পারলে আমার মতো মৌলবী যারা আছে এদের তো কমপক্ষে 3-4 ঘন্টা বেঁচে যাবে। আর আপনাদের হালত তো জানি না আমি। একজনে দেখায়া দিছে, ঠিক আছে কথা। এই না করলেও চলে, সেটার মধ্যে একটা হইল ফেসবুক। কি বুক জোরে বলেন? এটা কোন মাধ্যম? রাখ বেটা, ডাইরেক্ট করে দিলে তো সমস্যা। আগে আসলটা শোনায়। এটার তো নাম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম, না? হ্যাঁ বলেন। এখনকার ফেসবুক আর সামাজিক যোগাযোগ মাধ্যম রয় নাই, এখন এটা হয়ে গেছে শয়তানের সাথে যোগাযোগ মাধ্যম। কারণ আপনার সামনে এত কিছু সাজেস্ট আপনাকে করছে যে অটোমেটিক বাচ্চারা গুনার দিকে ঢুকিয়ে যাবে। একটার পর একটা আসছে ন্যাংটা ছবি, একটার পর একটা উলঙ্গ নাচ গান চলে আসছে। আপনাকে বলছে ওখানে যাও, বহুত কিছু আছে, একটাই ঢুকলে আরেকটা। কাজে আমরা বলি এই ফেসবুক আর এখন সামাজিক যোগাযোগের মাধ্যম নাই, এটা এখন শয়তানের সাথে যোগাযোগের মাধ্যম হয়ে গেছে। পক্ষান্তরে আরেকটা মাধ্যম আছে আল্লাহর সাথে যোগাযোগের, সেই মাধ্যম হচ্ছে কোরআন আল কারীম। বলেন সেই মাধ্যমের নাম কি? এই রমজানকে ফেসবুকের জন্য যে টাইমটা তুমি দিতা, আল্লাহর ওয়াস্তে ওই টাইমের মধ্যে কোরআনকে ঢুকায়া দাও। হিসাব খুব সোজা। এটা তো সারা বছরের অভ্যাস তৈরি করা দরকার। কারণ এই ফেসবুক আমার তিলাওয়াতকে খতম করেছে, এই ফেসবুক আমার জিকির আজকার তাসবিহকে খতম করেছে, এই ফেসবুক আপোষের লড়াইকে বাড়িয়েছে, এই ফেসবুক গীবতের পসরা সাজিয়েছে, এই ফেসবুক আল্লাহ ওয়ালাদেরকে উলঙ্গ করা শিখিয়েছে। আরো অনেক কিছু আছে যেগুলো আপনাদের সামনে বলা যাবে না, তাহলে আরেক ফেসবুক হয়ে যাবো আমি নিজে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইভাবে আমি আমার টাইম থেকে অতিরিক্ত টাইমগুলোরে কাটছাট করে 5-6 ঘন্টা অতিরিক্ত বের করা আমার জন্য খুব সহজ। ওই অতিরিক্ত টাইমটার জন্য আমি কিছু আমল নির্ধারণ করে নেই যে আমি প্রতিদিন এই পরিমাণ তিলাওয়াত করব, তিলাওয়াত করতে পারি না এই পরিমাণ টাইমে তিলাওয়াত শিখব, জিকির আজকার করব, নফল নামাজ পড়ব। এটা হচ্ছে ইবাদতের মাস বাড়ানোর তরিকা। এটা একটা কর্মসূচি। আরেকটা কর্মসূচি দিয়ে যাই, প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ 1টা মাস অন্তত গুনাহমুক্ত কাটাবো ইনশাআল্লাহ। ভাই বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। 1টা মাস এই জবান হেফাজত করো, কারণ নিন্দা করবো না ইনশাআল্লাহ, মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। 1টা মাস এই কানকে হেফাজত করব, কারণ নিন্দা গীবত করবো না শুনবো না। বলেন গীবত করবো না শুনবো না ইনশাআল্লাহ।
এই চোখটারে হেফাজত করব। টেলিভিশনের সামনে না বসলে কি হবে? হ্যাঁ, ক্ষুধা বেশি লাগবে, তাই না? হজম শক্তি কমে যাবে, টয়লেট ক্লিয়ার হবে না, তাই না? ঘুম হবে না, না না, বরং সবগুলার উল্টা আপনি করে দেখেন। টেলিভিশন বন্ধ করেন, এই মোবাইল বন্ধ করেন, ফেসবুক ইউটিউব বন্ধ করেন, মায়েরা বোনেরা কথাগুলো শোনেন, আল্লাহর রাস্তে বন্ধ করেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার শরীর চাঙ্গা হয়ে যাবে, ইবাদতে মনোযোগী হবেন, ভালো ঘুম হবে ইনশাআল্লাহ, অনেক সমস্যা এমনি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের এই সামনের রমজান নতুন এক জীবন শুরু করার, নতুন উদ্যমে নিজের জিন্দেগি শুরু করার, অতীতের সমস্ত গ্লানিগুলোকে মুছে পরিষ্কার সাফ হয়ে নিজেকে আল্লাহর সামনে পেশ করার তৌফিক দান করেন। আমিন আমিন। আজকের এই সুন্দর আয়োজনের পেছনে যারা ছিলেন, বিশেষ করে এই গাউসুল আজম মসজিদ কর্তৃপক্ষ, এলাকাবাসী, বিশেষ করে 13 নম্বর সেক্টরের যারা আছেন কর্মকর্তা, এবং আমাদের ভাই মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ,